বিকেল বেলাটা পিজা দিয়ে শুরু করলাম। তো অনেক দিন পিজা খাইনি, তো আজকে কি রান্না করেছি পুরোটাই আপনাদেরকে দেখাবো। আর তার সঙ্গে একটু চলে গিয়েছিলাম মায়ের বাড়ি, ছেলে এসছে তো সেই আনন্দে। তো রাস্তায় প্রচুর জ্যাম, তো আস্তে আস্তেই মানে যে যাওয়া শুরু হলো, কেন কি গাড়ি ওভারটেক করা যাচ্ছে না। তো আমি, ছেলে, হাজব্যান্ড তিনজনে মিলে, আর তার সঙ্গে দেখে নিয়েছি একটা মুভি। ডগটা কিন্তু 3 দিনের। আমি আর আমার সিস্টার হাজব্যান্ড সবাই মিলে মুভি দেখেছি। তো আজকে ব্রেকফাস্ট হবে একটু ছোলার ডাল আর রুমালি রুটি। এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার ছেলে স্পেশাল। অনেক দিন পর ছেলে এসছে হোস্টেল থেকে বাড়ি, তো তার জন্যই বানাচ্ছি। তো প্রথমে ছোলার ডালটা বানিয়ে নেব। আপনারা তো প্রত্যেকেই জানেন আমাদের সকালটা ব্রেকফাস্ট দিয়েই শুরু হয়। তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, কেন অনেক আওয়াজ ছিল সেই জন্যে। তো এখন ছোলার ডালটা চাপিয়ে দিয়েছি, মানে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এবার সেটা মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে হালকা হালকা গ্রেভি করে নেব, যেন রুমালি রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর প্রচণ্ড গরম পড়েছে, তো এখানে মানে লুচি পরোটাটা আর খেতে সেইভাবে ইচ্ছে করছে না। তো ছোলার ডাল এই যে আমার কমপ্লিট হয়ে এসছে। আর ময়দাটা আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, যে একটু সফট হবে তার জন্যে। তো এবার আমি একটু ময়দা মেখে লেচি কেটে নিলাম, নিয়ে প্রত্যেকটাই পরোটা বেলে নেব। আজকে আমিও খাবো, ওজন তো কিছুই কমছে না, তবুও খাবারটা একটু ব্রেকফাস্টটা মানে অল্পই খাই, ময়দাটাও অ্যাভয়েড করি, কিন্তু আজকে আমি খাবো। খুব ইচ্ছে হয়েছে যে ছেলে, আমি, হাজব্যান্ড তিনজনে একসঙ্গে অনেক দিন পর, মানে প্রায় 1.5 মাস পর ব্রেকফাস্ট খাচ্ছি। তো এই যে রুটিটা আমার হয়ে গেছে। রুমালি রুটি তো একটু বড়ই হচ্ছে, তাওয়া থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এইভাবে হালকা হালকাভাবে সেঁকে নিলে খুব সুন্দর হয়। আপনারাও এটা ট্রাই করে দেখবেন। আর আমি ময়দাটা মানে মাখানো দেখাইনি, ময়দাতে কিছুই না, একটু সাদা তেল দিয়ে মেখে নিলে রুটিটা ভীষণ নরম হয়ে থাকে। তো এই যে সেঁকে নিচ্ছি এপিট উপিট করে খুব ভালোভাবে, কেন ময়দা তো কাঁচা রাখা যাবে না, তখন পেটে ব্যথা হতে পারে, আর প্রচণ্ড গরম। তো এইভাবে আমি রুমালের মতো মানে ফোল্ড করে নিচ্ছি। যখনই সেঁকে নেব তখন মিডিলে একটা খুন্তি দিয়ে নড়িয়ে দিলাম, যে ফোল্ডটা রুমালের মতো হয়, তাহলে একটু রেস্টুরেন্ট ফিল হবে, বেশ ভালোই লাগবে। তো চলুন এইভাবে সব রুটিগুলোই বানিয়ে নিই। তো রুটি আমার বানানোর পরে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, ওটা আর দেখায়নি। আর এই যে এবার গলদা চিংড়ির পালা, প্রায় 1.5 কিলো মতো গলদা চিংড়ি আনা হয়েছিল। তো আমরা আজকে সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো। পুরোটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না। তো চিংড়ি মাছের যে ভেতরের কালো অংশটা থাকে, ওটাকে খুব ভালোভাবে ক্লিন না করলে ওখান থেকে অ্যালার্জি হওয়ার চান্স থাকে। তো সেই জন্য খুব ভালোভাবে ক্লিন করে নেব। আর ওই মাথার দিকে একটা দেখবেন পুঁটলি মতো, ওতে কিছুটা ময়লা থাকে, তো সেইগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। আর অনেকগুলো চিংড়ি আছে, তো সময় তো অনেকটা লেগেই যাবে। তো দেখা যাক কতটা লাগে। আর আপনাদের তো পুরো বাছাটা দেখাবো না, হয়তো একটা কিংবা দুটো দেখানোর পরে আবার আমি পুরো মাছটাই আপনাদেরকে দেখাবো, যে কতক্ষণ টাইম লাগলো সেটাও জানাবো। আর কি বলুন তো, ইচ্ছে করে না ব্লগ আপলোড করতে, কেন কি জানি বুঝতে পারছি না। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করার চেষ্টা করলাম। তো দেখা যাক কতদূর কি হয়। তো মাছগুলো আমি একদম পরিষ্কার করে ধুয়ে বেছে নিই, তারপরে আবারও টক দই, আদা রসুন বাটা, লবণ, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা আমি একটু মিক্সড করে নেব ভালোভাবে। এই ধুয়ে রাখা চিকেনটা এবার ভালোভাবে দিয়ে দেবো। আমি এখানে 1 কিলো 250 মতো চিকেন নিয়েছি। খুব ভালোভাবে মশলাটা লাগিয়ে নিয়েছি চিকেনের গায়ে। এবার এটাকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। পুরো 1 ঘন্টা লাগলো ক্লিন করতে। প্রায় 1 কিলো 250 মতো মাছ আছে। আর এই যে ময়লাগুলো, এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এটা দই, টমেটো আর নর্মাল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। এবার এই যে নর্মাল যেটা বানিয়ে নিয়েছি, এই মশলাটা দিয়ে দেবো চিংড়ির জন্য। এটাকে নাড়াতে থাকবো, কেন দই আছে, মশলা ফেটে যাবে। আর এতেই দিয়ে দেবো 2 চামচ মতো পেঁয়াজ বাটা, দিয়ে মশলাটা ভালোভাবে কষতে থাকবো। মশলাটা কিছুটা কষা হয়েছে, আর এবার মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে মশলাটা
ফুটতে দেব। মশলা ফুটে গেছে, আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেবো, গলদা চিংড়িগুলো। লবণটা দিতে ভুল হয়ে গেছে, তো এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। প্রন আমার রেডি হয়ে গেছে, তো এবার আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমি চিকেনটা ম্যারিনেটের সময় একটু তেল দিতে ভুলে গেছিলাম, তো তাই আমি এই পিজার ট্রেতে তেল দিয়ে আমি মাইক্রোওভেনের মধ্যে একটু চিকেনটাকে তন্দুর করে নেব, মানে একটু হালকা হালকা কালারটা আসবে সেটা। তো আমি চিকেনটা এবার সাজিয়ে নিই। তো আমি এই যে চিকেনের পিসগুলো সাজাতে শুরু করে দিয়েছি। পিসগুলো একটু মানে আর একটু বড় বড় করে কাটলে খুব সুন্দর হতো, তো যাই হোক ছোট ছোট করেছে, দুবারে আমাকে দিতে হবে। তবে এটা মাইক্রোওভেনে দিয়ে একটু গ্রিল করে, মাইক্রোওভেনে 15 মিনিট দিয়ে আমি এবার তন্দুর করে নিয়েছি। আর একটা ট্রে হবে, তো সেটাও একটু সেট করে নিই। বাটার চিকেনের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াই গরম হয়ে গেছে। এতে আমি কিছুটা পরিমাণে সরিষার তেলও ইউজ করব, কেন প্রচণ্ড গরম তো অতিরিক্ত বাটার খেলে আবার সমস্যা হয়ে যাবে। তো বাটারটা দিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম বাটার। তো আমি মশলাটা এই যে দিয়ে দিলাম, যেটা করে রেখেছিলাম। তো মশলাটা এবার ভালোভাবে একটু কষা হয়ে যাবে, তারপরে চিকেনটা আমি অ্যাড করব। তো এবার আমি চিকেনটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে কষবো। আমি এতে একটু গরম জল দিয়ে দেব, জলটা কিন্তু গরম দিয়ে দিলাম, তার কারণ প্রায় 250 পরিমাণে দিয়ে এবার একটু ভালোভাবে এটাকে ফোটাবো, তাহলে একদম গন্ধটা চলে যাবে মশলার। তো ফুটতে থাক। বাটার চিকেন প্রায় রেডি হয়ে এসছে। তো আজকে একটু গ্রেভিটা অন্যরকম করেছি, এভাবেও করা যায়। তো লাস্টে একটু বাটার অ্যাড করে দিলাম, আমি প্রায় 75 গ্রাম মতো বাটার ইউজ করেছি। তো এবার নামিয়ে নেব। তো তার আগে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনে জিরেকে একটু ক্র্যাশ করেও হালকা ড্রাই রোস্ট করে ক্র্যাশ করে ছড়িয়ে দিতে পারেন, তো আমি সেটা দিইনি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো এখন বাজছে 1:45। তো আমি স্নান করে নেব। আর দেখেছেন গরমে কি অবস্থা, আজকের টেম্পারেচার 39 ডিগ্রি। তো এখন আমি একটু স্নান করে নিই। বিকেলবেলায় একটা ডমিনোজ থেকে পিৎজা এনে খেলাম, আর ব্লগটা বেশি বড় করলাম না, এতটুকুই করলাম। খাওয়া দাওয়া কিছুই দেখেনি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন।